আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিলাম, জুয়াকে হারাম করে দিলাম, ছবি মূর্তি হারাম করে দিলাম, লটারি ক্রয় বিক্রয়ে হারাম করে দিলাম। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি জিনিস হারাম করেছেন। এক, মদ হারাম। দুই, জুয়া খেলা হারাম। তিন, লটারির ব্যবসা ক্রয় বিক্রয় হারাম। চার, ছবি মূর্তি নির্মাণ, ছবি মূর্তিকে শ্রদ্ধা করা হারাম, ছবি মূর্তিকে পূজা করা হারাম। চারটি বিষয়, চারটি জিনিস আল্লাহ নিজে হারাম করলেন। তার এক নাম্বার আছে মদ। মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাই মদ। সেটা বিড়ি, সেটা সিগারেট, সেটা ইয়াবা, সেটা গুল, সেটা ফেনসিডিল, যেই হোক, যা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে তার একটা কণা সেবন করাও হারাম। এমন একটি সময় আসবে যেই সময় আপনার মুখের উপরে সেলাই করে দেওয়া হবে, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। আপনার হাতকে কথা বলার জন্য অনুমতি দেয়া হবে, আপনার হাত কথা বলবে। বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করতে হবে। আপনার পাকে কথা বলার জন্য অনুমতি দেয়া হবে, আপনার পা কথা বলবে। চিন্তা করছেন কত সাংঘাতিক বিষয়? আপনার চোখে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে, আপনার চোখ কথা বলবে। আপনার কর্ণদ্বয়কে কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে, আপনার কর্ণদ্বয় কথা বলবে। তাহলে চিন্তা করে দেখেন সেই দিনটা কতটা ভয়ানক, কতটা কঠিন হতে পারে। সম্মানিত মুসলিম ইকরাম, কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে অবগত হব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা লক্ষ্য করি কোরআনুল কারীমের 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত, সূরাতুল ইয়াসিন। মহান রব্বে কাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে মানুষের মুখের উপরে মোহর লাগিয়ে দেওয়া হবে, মানুষ কথা বলতে পারবে না। কোরআনের আয়াত বিশ্বাস করতে হবে। তার মানে আমরা প্রত্যেকটা মানুষের জবান কিয়ামতের দিন কি করে দেওয়া হবে? কথা বলেন, কি করে দেওয়া হবে? বন্ধ করে দেওয়া হবে। আপনি চাইলেই মুখ দিয়ে কিছু বলতে পারবেন না। আল্লাহ বলছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আমার সঙ্গে কথা বলবে তাদের হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষ্য দিবে বিমা কানু ইয়াকসিবুন, এই পায়ের মাধ্যমে, এই হাতের মাধ্যমে তাদের অর্জিত কর্মগুলি সম্পর্কে।